নমস্কার, মেঘের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ 7ই মে বৃহস্পতিবার দুই বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া বিস্তারিত জানার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে মেঘের বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে আসলাম ইউরোপীয় আবহাওয়া রাডারে। তো দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার 7 তারিখ ভোর থেকে সকাল পর্যন্ত দুই বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সকাল 5টার দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, শিলচর, কুমিল্লা, এদিকে ত্রিপুরার আগরতলা, উদয়পুর, অম্বসা, ঢাকা, চাঁদপুর, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, হাতিয়া এবং পশ্চিমবঙ্গের মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে ভোরবেলা এবং বাকি জায়গাগুলিতে ভোর থেকে সকাল 5টা কিংবা 6টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বেলা বাড়ার সাথে সাথে 9টা থেকে 10টার মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরের কোচবিহার জেলার কিছু অংশ, মেখলিগঞ্জ এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশ, দিনহাটা সহ বাংলাদেশের ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দিনাজপুর, বালুরঘাট, রায়গঞ্জ, মালদা জেলার কিছু অংশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে দক্ষিণে রামপুরহাট, বহরমপুর, করিমপুর, সালার, কৃষ্ণনগর, রানাঘাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নারাইল, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, ক্যানিং, কলকাতা, খুলনা, মোংলা এই জায়গাগুলিতে, চিতলমারি, বিজয়নগর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, হোমনা, এদিকে কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, ফেনী, হাতিয়াদ্বীপ, হাতিয়া, দশমিনা, কপালভেড়া, চর যমুনা, বড়গুনা, কুয়াকাটা, সন্দ্বীপ, চট্টগ্রাম এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে বান্দরবান, রাঙামাটি, কাপ্তাই, মানিকছড়ি, খাগড়াছড়ি এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে উদয়পুর, অম্বসা এবং আগরতলার কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে হবিগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা, সিলেট, দিরাই, কিশোরগঞ্জের কিছু অংশ, সুনামগঞ্জ, জৈন্তাপুর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল 9টা থেকে 10টার দিকে। এবং দুপুরের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সমগ্র বাংলাদেশের দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরবেলা। সাথে ত্রিপুরা রাজ্যের উত্তরের উদয়পুর এবং অম্বসা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বিকেলের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরের সমস্ত জেলা এবং বাংলাদেশের দিনাজপুর, রংপুর এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, বালুরঘাট, মালদা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, নাটোর, রায়গঞ্জ, রাজশাহী, পাবনা এবং পশ্চিমবঙ্গের করিমপুর, বহরমপুর, পাকুড়, রামপুরহাট, সিউড়ি এবং আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, সারেঙ্গা, চাকুলিয়া, এদিকে বেলদা, তমলুক, হলদিয়া, কলকাতা, ভাটপাড়া, হাওড়া, ক্যানিং, কালীগঞ্জ, সাতক্ষীরা, যশোর, খুলনা, নারাইল, চিতলমারি, মোংলা, জিয়ানগর, বড়গুনা, কুয়াকাটা, তিনকোনা, দশমিনা, কপালভেড়া, চর যমুনা, বরিশালের কিছু অংশে হালকা থেকে মাঝারি এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং 7 তারিখ সন্ধ্যার দিকে অর্থাৎ 7টা থেকে 8টার দিকে পশ্চিমবঙ্গের উত্তরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে, সাথে রংপুর এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, কিষানগঞ্জ, রায়গঞ্জ এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে
সাথে বাংলাদেশের কুড়িগ্রাম, রংরাম, ডালু, বাগমারা এবং নেত্রকোনা, সুনামগঞ্জ, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, গোপালপুর, রায়গঞ্জ, নাটোর, টাঙ্গাইল, ভালুকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, দিরাই, গাজীপুর, নরসিংদী, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, করিমপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, ফরিদপুর, সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের করিমপুর, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, সালার, কৃষ্ণনগর, রানাঘাট, হাওড়া, ক্যানিং, কলকাতা, ভাটপাড়া, দশঘরা, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, সারেঙ্গা, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, তমলুক, বেলদা, হলদিয়া এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাত 7টার দিকে শিলিগুড়ি ও তার সংলগ্ন এলাকায় এবং বাংলাদেশের ঝিনাইদহ, খুলনা, বড়গুনা, পশ্চিমবঙ্গের হলদিয়া, খড়গপুর, কলকাতা, কৃষ্ণনগর এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে ময়মনসিংহের কিছু অংশ এবং সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, দিরাই, মৌলভীবাজারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এদিকে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যদি আমরা আসি, তো সেক্ষেত্রে দেখতে পারবেন ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, কাতলিছড়া এবং হাইলাকান্দি এই জায়গাগুলিতে মানু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত 7টা থেকে 8টার দিকে। এবং রাত 11টার দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বড়গুনা এবং তার নিকটবর্তী এলাকা, সাথে পশ্চিমবঙ্গের উত্তরের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, ইসলামপুর এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে সিলেটের কিছু অংশ। এবং 8 তারিখ শুক্রবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে কোথাও কোথাও হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন কলকাতা, এদিকে বাংলাদেশের ময়মনসিংহ এবং তার নিকটবর্তী এলাকায় এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং 8 তারিখ দুপুরবেলা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কিছু অংশ, এদিকে বাংলাদেশের দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, ঝিনাইদহ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট এবং তার নিকটবর্তী অংশ, ত্রিপুরার আগরতলা, অম্বাসা এবং উদয়পুর, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হলদিয়া, খড়গপুর, বাঁকুড়া, কৃষ্ণনগর, সিউড়ি, দেওঘর, ভাগলপুর, মালদা, পূর্ণিয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার আমরা দেখব কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 7 তারিখ বৃহস্পতিবার। দেখতে পাচ্ছেন সকালবেলা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের তেমন কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ক্যানিং এবং তার নিকটবর্তী এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ এবং সাথে বাংলাদেশের চাঁদপুর, নোয়াখালী, বরিশাল, ভোলা, ফেনী, সন্দ্বীপ, মানিকছড়ির কিছু অংশ এবং কুমিল্লার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং 11টা থেকে 12টার দিকে বাংলাদেশের পাথরঘাটা, বড়গুনা, বেতাগী, এদিকে ঝালকাঠির কিছু অংশ, নাজিরপুর, পিরোজপুর, এদিকে বাগেরহাট, মোংলা, তিনকোনা, কয়রা, চালনা, খুলনা, কালিয়া, এদিকে লোহাগড়, নড়াইল, নাওয়াপাড়া, ডুমুরিয়া, খুলনা, পাইকগাছা, চালনা, কয়রা, শ্যামনগর, কালীগঞ্জ, সাতক্ষীরা, কলারোয়া, এদিকে যশোর এবং বোয়ালমারির কিছু অংশ, মাগুরা, ঝিনাইদহ, কোটচাঁদপুর, জীবননগর এবং চুয়াডাঙ্গার কিছু অংশে, সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাগদা, দারাপুর, বনগাঁ, হাওড়া, বসিরহাট, হাড়োয়া, কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়ার কিছু অংশ, ক্যানিং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং একই সাথে যদি আমরা উত্তরবঙ্গে আসি, দুই বঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, কিষানগঞ্জ, এদিকে দিনাজপুর, বাংলাদেশের ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, এদিকে কুড়িগ্রামের কিছু অংশ, দিনহাটা, মেখলিগঞ্জ, ময়নাগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং তার সংলগ্ন এলাকা এবং আলিপুরের কিছু অংশে
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বিকেলের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা এবং পশ্চিমবঙ্গের দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশ, মেখলিগঞ্জ, ময়নাগুড়ি, পঞ্চগড়, বাংলাদেশের এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং এবং জলপাইগুড়ির কিছু অংশ, ইসলামপুর, ঠাকুরগাঁও এবং বালুরঘাট, গাইবান্ধা, এদিকে বগুড়া, নওগাঁ, নাটোর, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, এদিকে রামপুরহাট, বহরমপুর, করিমপুর, বোলপুর, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সারেঙ্গা, চাকুলিয়া, সোনামুখী, বর্ধমান, চন্দ্রকোনা, বেলদা, বারিপদা, বালেশ্বর, কাঁথি, দীঘা এবং তমলুক, কলকাতার কিছু অংশ, হাওড়া, ক্যানিং, কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, চিতলমারি, জিয়ানগর, এদিকে মোংলা, তিনকোনা, কুয়াকাটা, চর যমুনা, দশমিনা, কপালভেড়া, চর, নোয়াখালী এবং ফেনীর কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বিকেলের দিকে। এবং 8 তারিখ শুক্রবার বিকেলের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে মেখলিগঞ্জ এবং ময়নাগুড়ি, কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, রায়গঞ্জ, মালদা, বালুরঘাট, পাকুড়, রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর, সালার, বহরমপুর, বর্ধমান, সোনামুখী, আসানসোল, বাঁকুড়া, এদিকে চাকুলিয়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, দশঘড়া, ভাটপাড়া, হাওড়া, কলকাতা, ক্যানিং এবং তমলুক, হলদিয়া, বেলদা, এই যে জায়গাগুলি রয়েছে। সাথে একদম সুন্দরবন অঞ্চলের কিছু জায়গা দেখতে পাচ্ছেন, মাল্টা, আবার এদিকে থাকছে আজমলমারি আইসল্যান্ড বা দ্বীপ, তালপট্টি, এদিকে মুন্সীগঞ্জ এবং দক্ষিণ বেতকাশির কিছু অংশ, কালির চরের কিছু অংশ, এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন। সন্দেশখালি থাকছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, নেজাত, মিনাখান, হাড়োয়া, এই যে জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।